আমি একটা অন্য ছড়া পড়ছি, আমার ছেলে তখন খুব ছোট, তখন ডেসিকেটেড কোকোনাট ছাড়া কোনো নারকেলই বোঝাতে পারছিলাম না তাকে। তখন আমি দুটো নারকেলের, তখন ইংল্যান্ডে বড় গোল গোল নারকেল দোকানে পাওয়া যেত না, তো তখন আমি লিখেছিলাম, নারকেল নারকেল দেখে যাও তার খেল, মাখরোজ যার তেল চুল ভালো রাখতে, ডাব ছোটো ফলটা চেছে নিলে চলটা, মাঝখানে জলটা কি মজার চাখতে, সাদা শ্বাস মিষ্টি কি আজব সৃষ্টি, কুড়ালেই ঝুরঝুর, নারকেল ফাটালি, মিঠে গুড় পাটালি, পিঠে নাড়ু পাঠালি, কই মাসে কদ্দূর। ওনার অন্য বইগুলো, মানে যেগুলো প্রতিবন্ধকতার উপর কিছু কিছু লেখা, এই সম্বন্ধে আমার বেশ কিছু কথা বলার আছে। প্রথম কথা, লেখার মানে শৈল্পিক গুণ নিয়ে আমি অত বড় লেভেলের নই যে সে নিয়ে সমালোচনা করব, কাজে আমি সেটা নিয়ে যাচ্ছি না, অনবদ্য আমার কাছে। বাকি যে প্রশ্নটা, যে মনোবিজ্ঞানী হিসেবে বা প্রতিবন্ধকতার একজন গবেষক বললে বড় কথা বলা হবে কি না জানি না, আমি গবেষক বটেই, কোন লেভেলে তাও জানি না, ওকে, সেই হিসেবে আমি কি বলতে চাই, আমি নিজেকে অনেক বেশি খুশি হই বলতে সোশ্যাল ওয়ার্কার ইন দ্য ফিল্ড অফ ডিসেবিলিটি, এই দিকটা দিয়ে আমি এবার ভাবতে চেষ্টা করি। ওনার এই লেখা কোন অটিস্টিক বাচ্চা বা বড় বা কিশোর বা অ্যাডাল্ট পড়ে কতটা কি করতে পারলো নয়, আমার জীবনে যত অভিজ্ঞতা তাতে কতটা কি করতে পারবে আমি জানি না, কিন্তু একটা হিউজ ইম্প্যাক্ট অন সোসাইটি, আমি যেটা বলবো সোশ্যাল অ্যাওয়ারনেস, এই অ্যাওয়ারনেস কিন্তু অনেক সহজভাবে, আমিও অ্যাওয়ারনেসের প্রোগ্রাম করি, কিন্তু এই অ্যাওয়ারনেস অনেক সহজভাবে অনেকের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে, এটা একটা খুব ইম্পর্ট্যান্ট কথা। এইবার সহজভাবে কেন পৌঁছে দেওয়া হচ্ছে, আমি এটা প্রথম পড়ে দুটো তিনটে কথা আমার মনে হয়, আমি সবসময় বলি, সহানুভূতি দেখিও না কিন্তু, আহারে বলো না কিন্তু, এই কথাটা আমি সবসময়ই বলি। এবার আহারে বলো না এই কথাটার মানেই হচ্ছে সহানুভূতি নেব না, সহানুভূতি নেবার মধ্যে কিন্তু একটা ডিমিনিং আছে, এটা আমি নিজের মনে প্রাণে বিশ্বাস করি। এবার দেখুন, এই সহানুভূতি দুটো তিনটে লাইন পড়লে একটা দুটো নিশ্চয়ই সহানুভূতিও আছে এর মধ্যে, কিন্তু তারপরের যে কথাটা আছে, আছো শোনা সঙ্গেই নও একলাটি, এসো বুকে ভালোবাসো পৃথিবীর মাটি, এর মধ্যেই কিন্তু আমরা যেটা বৈজ্ঞানিক টার্মে ইনক্লুশন বলি, সবাইকে নিয়ে ইন্টিগ্রেশন, এর থেকে বড় কথা আর কিছু নেই। অর্থাৎ আমাদের মধ্যে এই মানে ইনক্লুশন, এই অনেক বড় বড় কথাগুলো বলি, এটা কিন্তু অনেক সহজভাবে বলা হলো, আমরা কিন্তু সকলেই আছি তোমার সঙ্গে সমানুভূতি নিয়ে। আমি সহানুভূতি শব্দটা উপেক্ষা করি, আমি অপছন্দ করি, বলতে পারেন ঘৃণা করি, কিন্তু মঞ্জু দিদির এই ছোট্ট লেখায় সহানুভূতির কেন এত, এই কথাটা বলার থেকে অনেক বড় হয়ে আছে, আমরা সবাই আছি সমানুভূতি। কাজেই এইরকমই কি হারালো বা সে বাড়ি নেই, এইগুলো দিয়ে আর কিছু না হোক সোশ্যাল অ্যাওয়ারনেস তো হবেই। আমরা সবাই যদি বুঝতে পারি যে প্রতিবন্ধকতা আহারও নয় এমারও নয়, হাত বাড়িয়ে দাও সমানুভূতির, তবেই আমরা বুঝতে পারবো আমরা সত্যি প্রতিবন্ধকতাকে একটা সত্যি শক্ত মাটি দিলাম, সত্যি একটা অক্সিজেন দিলাম, যা দিয়ে আমরা সবাই বাঁচবো, তারাও বাঁচবে। এই জন্যে ধন্যবাদ এই বইয়ের জন্য।